পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরকে বেশ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত। তার এ সফরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়েছে। সেগুলো হলো দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতা বিষয়ে সমঝোতা। ইসহাক দারের বাংলাদেশে আসা এবং চুক্তি করাকে ঘনিষ্ঠতা হিসেবে দেখছে ভারত। গত বছর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হওয়ার পর বাংলাদেশ পাকিস্তান তাদের মধ্যে সম্পর্ক পুনর্গঠন করছে, যা ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাকে অবাক করছে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 1971 সালের অমীমাংসিত ইস্যু, 1974 সালে ত্রিপক্ষীয় চুক্তি ও 2002 সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সমাধান হয়। তিনি বলেন, আমি মনে করি পরিবারের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কোনো কিছুর একবার সমাধান হলে সেটা হয়ে গেছে। ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইসহাক দার আরো বলেন, দুই দেশের মানুষের জন্য আরো ভালো কিছু করার জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই। এটাতেই আমাদের ঐক্যমত এবং আমরা সেটাই করছি। এদিকে ভারতে 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। এই বিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। বিল নিয়ে বিতর্কের মাঝে নতুন আলোড়ন ছড়িয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য। সংসদে এক আলোচনায় তিনি বলেন, আইনের শাসন সবার উপরে, প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, এমনকি পদত্যাগ করতেও হতে পারে। এই মন্তব্য দেশটির পার্লামেন্ট ভবন থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত নতুন আলোড়ন সৃষ্টি করেছে। বিল পেশ প্রসঙ্গে বিরোধী শিবিরের নেতারা অভিযোগ করছেন, সরকার সংবিধানের মূল কাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, এটি সংবিধান আক্রমণের সমান, আমরা সর্বাত্মক আন্দোলনে নামব। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই বিল জনগণের কণ্ঠরোধের ফাঁদ। সরকার জনসমর্থন হারিয়ে ভয় দেখানোর পথ বেছে নিয়েছে। এই প্রেক্ষাপটে বিজেপির পক্ষ থেকে অমিত শাহ বলেন, বিরোধীদের আতঙ্কের কোনো কারণ নেই, সংবিধানের কাঠামো অক্ষুণ্ণ রয়েছে।